নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? বন্ধু, আজকের এই ভিডিও প্রত্যেক আমার এস নামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, ঠিক কত বছর বয়সে গিয়ে এস নামের মানুষেরা তাদের ধন দৌলতে উন্নতি করতে পারেন, তাদের আর্থিক উন্নতি ঘটাতে পারেন এবং সম্পর্ক জীবন বা তাদের সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হয়, সম্পর্ক জীবনে পজিটিভিটি এবং সুখ শান্তি বৃদ্ধি পায়। আজকের এই ভিডিওতে তার প্রত্যেকটি বিষয়কে আপনাদের জানাবো। কত বছর বয়স পর্যন্ত আপনাদের স্ট্রাগল করতে হবে এবং কখন থেকে উন্নতির মোড় ঘুরবে, কোন কার্যের দিকে গেলে এগিয়ে যাবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য বিষয়গুলি জেনে রাখা অবশ্যই প্রয়োজন রয়েছে। দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। যদি ভিডিওটি দেখার পর আপনার কোনো প্রশ্ন মনের মধ্যে আসে, সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে পারেন। চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দেওয়ার। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষরটি শুরু হয়, এরা প্রধানত অত্যন্তই কঠোর পরিশ্রমী মানুষ। জীবনের ওঠা নামা এবং বিভিন্ন দিক থেকে সমস্যাকে পার করে এরা ফুটে ওঠেন মানুষের সামনে। এদের পার্সোনালিটি, চরিত্র অত্যন্ত বিশেষ। আপনি যদি এস নামের একজন জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, আপনি অত্যন্ত অ্যাট্রাকটিভ, সেটা বাহ্যিক হোক বা আপনার ব্যবহার দ্বারা বা কথা দ্বারা আপনি যে কোনো মানুষের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারেন। এর কারণে এস নামের মানুষেরা অবশ্যই ব্যবসার দিকে এগিয়ে যাবেন। ব্যবসা হলো আপনার জন্য সব থেকে পজিটিভিটির একটি লাইন বলতে পারেন, একটি দিক যেটা আপনাকে উন্নতির দিকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাবে। তো দর্শক বন্ধু, আপনাদের যে বিষয়গুলি বলার, প্রথম জীবন এস নামের মানুষদের কিন্তু অনেক বেশি কষ্টকর হয়। প্রথম জীবন অর্থাৎ দেখুন, 18 বছরের আগে পর্যন্ত তো খুব একটা বেশি ম্যাচিউরিটি থাকে না, জীবনে অনেক কিছু শিখতে হয়, স্ট্রাগলিং পিরিয়ড, পড়াশোনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, এটা প্রত্যেকের লাইফে হয়। কিন্তু টার্নিং পয়েন্ট শুরু হয় তার আগে থেকে, 18 বছরের আগে থেকে। যখন দেখবেন আপনি একজন এস নামের মানুষ এবং অন্যদের তুলনায় আপনার ভাগ্যচক্র কিন্তু আলাদা। আপনি যে কর্মে এগিয়ে যেতে চান, সেই কর্মকে আপনি সম্পূর্ণ করতে পারেন না, ঠিকভাবে ব্যাকগ্রাউন্ড পান না, ঠিকভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারেন না, যার কারণে সমস্যা আসে পরবর্তীকালে। 18 বছরের পর থেকে স্ট্রাগলিং পিরিয়ড আরো বৃদ্ধি পায়। এই সময় আপনার চেষ্টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু চেষ্টা আপনার যে সফল হবে তাও নয়। খুব ভালো সময় যায় না, কেরিয়ারে প্রচুর স্ট্রাগল এবং প্রচুর চেষ্টার পরে গিয়ে অনেক ভুল ভ্রান্তির পরে আপনারা স্টেবল হন। এবং এই যে সময়টা 20 বছর বয়স থেকে 30 বছর বয়স, এই সময়ে কর্মের অনেক বেশি পরিবর্তন হবে, কার্য পরিবর্তন হতে থাকবে বিভিন্নভাবে। ভাগ্য সঙ্গ দেবে না, কর্ম করতে যাবেন কিন্তু তাতে সফল হবেন না এবং বারংবার আপনাকে ভাগ্যের সাথে লড়াই করতে হবে। এই পরিস্থিতি আসবে বারংবার। সকলের জন্য এই বয়সটা সময় নয়, অর্থাৎ 30 বছর পর্যন্তই এটা হবে তা নয়, 30 বছরের পরেও এটা চলতে পারে, 35 বছর পর্যন্তও কারো কারো হতে পারে, কিন্তু এস নামের মানুষের সঙ্গে এটা হবে এবং 30 বছরের আগেও এটা কেটে যেতে পারে। আপনার রাশি এবং আপনার জন্মস্থান এটার জন্য অনেকটা নির্ভর করে। কর্মক্ষেত্রে সফলতা পাবেন আপনারা প্রধানত 30 বছরের ঊর্ধ্বে গিয়ে। তবে কর্মক্ষেত্রে পজিটিভিটি দেখতে পেলেও সম্পর্কে জটিলতা শুরু হয় এই সময় থেকে। সম্পর্কের ক্ষেত্রে বারংবার মনোমালিন্যতা, পার্টনারের সঙ্গে সমস্যা, পার্টনারের সঙ্গে বিভিন্ন রকম প্রবলেমেটিক সিচুয়েশন এই বয়স থেকে শুরু হতে থাকে। তবে এটা বেশি দিন চলে না, মোটামুটি 40 বছরের পর গিয়ে আপনারা কিন্তু একটা স্টেবল জায়গায় পৌঁছান এবং এটা আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরচুনিটির বয়স।
বয়স সেটা হচ্ছে 32 বছর থেকে 38 বছর। এই সময়ের মধ্যে আপনার পরিবর্তন থাকে ঊর্ধ্বে। আপনি যে কর্ম করবেন তাতে পজিটিভিটি, নতুন দিকে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ, নতুনভাবে স্টার্ট আপ শুরু, সব কিছুর জন্য পারফেক্ট সময় হয় আপনাদের রাশিতে এই সময়টি। আপনার বয়স যদি 40 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে এবং আপনি যদি ভেবে থাকেন আপনি আপনার জীবনে এখনো স্টেবিলিটি পাননি, তাহলে আপনাকে বলি একটু ভেবে দেখুন তো বন্ধু, আপনি এর আগে অর্থাৎ 20 বছর 22 বছর বয়সে যেরকম ছিলেন এখনও কি সেরকমই আছেন, না তার থেকে উন্নতি হয়েছে? আপনি কি আপনার জীবনে কিছুই করেননি বা উন্নতি কি করেননি? আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন? যদি না হন তাহলে আর্থিক ক্ষেত্রে আপনার সমস্যা আসবে, আর যদি হয়ে থাকেন তাহলে পরিবর্তন অবশ্যই। প্রথমে রিস্ক থাকবে কিন্তু আর্থিক উন্নতি আপনার হবে। ভাগ্যচক্রে আপনার আর্থিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিক সেটি হলো ব্যবসার দিক, এটাই আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, আপনাকে বলেও দিই কোন ধরনের ব্যবসা, প্রধানত গার্মেন্টস টাইপ অথবা লোহার জিনিস, ধাতব জিনিস, যদি সোনার ব্যবসাদার হন বা কোনো হাতের কাজের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, আপনি তৈরি করেন বা সারিয়ে দেন কোনো কিছু, এরকম ধরনের ব্যবসা যদি তার সঙ্গে যুক্ত থাকেন, ইলেকট্রিকের ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাতে আপনার অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। সব থেকে বেশি থাকে ধাতব ক্ষেত্রে আর গার্মেন্টসের ক্ষেত্রে। এটা আপনার জন্য অনেক বেশি পজিটিভিটির মধ্য দিয়ে যায় এই কার্যগুলো। যদি কোনো কারণে এই ব্যবসার সঙ্গে যুক্ত না থাকেন, আপনি কিন্তু খুব ভালো কথা বলেন। আপনাকে মনে করিয়ে দিই, নিজের কথা ব্যবহার করুন, নিজের গুণগুলোকে বাইরে বের করে এনে উন্নতি করুন এবং ধীরে ধীরে আপনার সম্পর্কেও উন্নতি হয়। সম্পর্ককে নিয়ে যদি কথা বলি তাহলে এস নামের মানুষদের প্রধানত সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের সম্পর্কে প্রথম ক্ষেত্রে প্রচুর বাধা থাকে, প্রচুর পরিমাণ সমস্যা। এই সমস্যাগুলো আপনাকে শেখায়, নতুনভাবে তৈরি করে এবং তারপর গিয়ে কিন্তু আপনি একটা স্টেবল সম্পর্ক পান পরবর্তীকালে। এই স্টেবল সম্পর্কটা আপনার শান্তির কারণ হয়, আপনার উন্নতির কারণ হয়। অনেকে খুব লাকি হন, অনেকে হয়তো একটু লাকি না হলেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু ধাক্কা খাওয়ার পরে আপনারা কিন্তু স্টেবল একটা সঙ্গী পেয়ে থাকেন এবং খুব ভালো জীবনযাপন হয় আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়। তাই নিশ্চিন্তে থেকে রাশির ওপর বিশ্বাস রেখে কর্ম করুন। নিজের কর্ম হলো আপনার সব থেকে বড় অস্ত্র। কর্ম দ্বারা আপনি সব কিছু পরিবর্তন করতে পারেন। আপনার কর্ম আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কর্মের উপর মনোযোগী হয়ে নিজের কর্মকে সম্পূর্ণ করুন। অবশ্যই ঈশ্বর আপনাকে আপনার ইচ্ছার দিকে নিয়ে যাবে, আপনার ইচ্ছাকে পূরণ করতে সাহায্য করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।